ইতিহাসের পাতায় রানী রাসমণির নাম শুনলে সবার প্রথমে যেটা জানা যায় সেটা হলো তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের কালী মন্দির, আর সেখান থেকে জানব কিছু অদ্ভুত ঘটনা। সকাল সকাল ট্রেনে বাসে চেপে আমি পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বরের কালী মন্দিরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালী মন্দির তৈরির পশ্চাতে রয়েছে এক বিশাল ইতিহাস। দক্ষিণেশ্বরের কালী মন্দির নির্মাণের জন্য রানী রাসমণি এক আদর্শ জমি খুঁজছিলেন। তখন গঙ্গার পাড়ে অবস্থিত এই কচ্ছপাকৃতি জমি ছিল মন্দির নির্মাণের জন্য আদর্শ। তাই রানী রাসমণি সেই সময় 42,500 টাকা দিয়ে কোম্পানির কাছ থেকে এই জমিটি কিনেছিলেন। জমির আয়তন ছিল প্রায় 20 একর এবং সেই সময় মন্দির নির্মাণের জন্য সর্বমোট যে খরচা হয়েছিল তা হলো প্রায় 9 লক্ষ টাকা। রানী রাসমণি স্কাইওয়াকে উঠে কিছুটা হাঁটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের প্রবেশপথে। মন্দিরে প্রবেশ করতেই প্রথমে দেখলাম এক বিশাল এলাকা, যেখানে রয়েছে একটি বিবেকানন্দ মূর্তি এবং তার ঠিক উল্টো দিকে রয়েছে মেন মন্দিরের প্রবেশপথ, যেখানে রয়েছে কড়া পুলিশ সিকিউরিটি। এবার এখান থেকে জানতে পারি সেই অলৌকিক ইতিহাস, যা শুনলে হয়তো তোমার গায়েও কাঁটা দিয়ে উঠতে পারে। মন্দির তো নির্মিত হলো, এইবার পালা কালীমা প্রতিষ্ঠানের। এই সময় হলো এক অলৌকিক ঘটনা। সদ্য নির্মিত কালীমা রানীর স্বপ্নাদেশে এসে রানীকে নির্দেশ দেন তাকে যেন শীঘ্র প্রতিষ্ঠা করা হয়। দেবী মায়ের প্রতিষ্ঠানের নির্ধারিত তারিখের আগেই দেবীকে প্রতিষ্ঠা করেন। এই ব্যাপারটা তখন তৎকালীন পুরোহিত সমাজ মানতে পারেননি তারা, কারণ পুরোহিত সমাজ ছিল সেই সময় সমাজের এক প্রধান কর্তাধর্তা। কিন্তু অনেক বাধা বিপত্তির অতিক্রম করে দেবী মা প্রতিষ্ঠিত হয় এবং গঙ্গার পাড়ে নির্মিত হয় দক্ষিণেশ্বর কালী মন্দির। এই মন্দিরের গঙ্গার পাড় ছিল অত্যন্ত সুন্দর। গঙ্গার ঘাটের পার্শ্ববর্তী অঞ্চলে নির্মিত হয়েছিল 12টি শিব মন্দির, যেগুলি তৈরি হয়েছিল চালা শিল্প রীতি অনুযায়ী। এখানে রয়েছে নববধখানা, যেটা ছিল মা শারদার দেবীর বাসগৃহ। এছাড়াও রয়েছে একটা পাঠাগার, বিবেকানন্দ উদ্যান। এছাড়াও রয়েছে বিভিন্ন সমাজ সংস্কারকের মূর্তি। মন্দিরের দর্শন শেষে আমরা চলে গেছিলাম লঞ্চ চেপে বেলুড় মঠ আশ্রম। যাত্রাপথে বিবেকানন্দ এবং নিবেদিতা সেতুর সৌন্দর্য ছিল এক কথায় অসাধারণ। দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন জায়গায় নতুন এক গল্প নিয়ে।